পঞ্চায়েত নির্বাচনে 2013 পঞ্চায়েত নির্বাচনে 2013 পঞ্চায়েত নির্বাচনে এখানে চোট হয়নি। এককভাবে কংগ্রেস তখন লড়ে, যদিও বিধানসভায় আমাদের জোট ছিল, কংগ্রেস সিপিএমের জোট ছিল 2013 পঞ্চায়েত নির্বাচনের সময়। আমরা কিন্তু 2011 কংগ্রেস তৃণমূল জোটে ক্ষমতা এসেছিলাম। 2013 পঞ্চায়েত নির্বাচনে কিন্তু জোট হয়নি এবং তখন আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত পঞ্চায়েতে সমস্ত বুথে বুথে আমাদের সংগঠন শক্তিশালী করার দিকে লক্ষ্য নিই। কংগ্রেসের নেতৃত্ব সে সময় আমাদের কাছে এসেছিলেন, তারা আমাদের কাছে বলেছিলেন যে বিধানসভা নির্বাচনে তো আমরা এটিএম কে বানিয়ে তো আমরা এমএলএ করেছি, জোট করে আমরা এমএলএ করেছি, সুতরাং পঞ্চায়েত নির্বাচনে আপনারা জোট করুন, নাহলে সিপিএম জিতে যেতে পারে। কিন্তু আমাদের মনে হয়েছিল যে যদি আমরা প্রত্যেক পঞ্চায়েতের প্রত্যেক বুথে তৃণমূলের প্রার্থী না দিই, তাহলে আমাদের এখানে কোনোদিনই তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে না। এবং আমরা সেই লক্ষ্যমাত্রা রেখে 2013 পঞ্চায়েত নির্বাচন করি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত নির্বাচনে 2013 পঞ্চায়েত নির্বাচনে আমরা সিপিএম পেয়েছিল সবচেয়ে বেশি ভোট এবং বেশি পঞ্চায়েত সিপিএম দখল করেছে। তৃণমূল 2টি পঞ্চায়েত আমরা তখন দখল করতে পারি, কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে আমরা কংগ্রেসের থেকে ভালো রেজাল্ট দিই। এবং 2 নম্বর ব্লকে পঞ্চায়েত নির্বাচনের ভোটের নিরিখে সিপিএম আমাদের থেকে প্রায় 20,000 ভোটে তখন এগিয়ে ছিল আমাদের এই বসিরহাট 2 পঞ্চায়েত নির্বাচনের 2013। এবং কংগ্রেস প্রায় এখানে 40,000-এর কাছাকাছি ভোট পায়। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর ভোট যদি পঞ্চায়েত নির্বাচনে যোগ করা যেত 2013, তাহলে দেখা যেত আমরা প্রায় 50,000-এর উপরের ভোটে আমরা এখানে পিছিয়ে আছি, 50 থেকে 60,000 ভোটে আমরা পিছিয়ে আছি 2013। সেই জায়গা থেকে দলকে ঘুরে দাঁড় করিয়ে 2014 লোকসভা নির্বাচনে দলের লোকসভা প্রার্থী ইদ্রিস আলীকে তখন আমাদের উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের নেতারাও বিশ্বাস করতে পারেননি যে বসিরহাট উত্তর বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেসকে এককভাবে লিড দিতে পারবো, তারা বিশ্বাস করেন। কিন্তু আমরা শপথ দিয়েছিলাম যে বসিরহাট উত্তর বিধানসভায় আমরা তৃণমূলকে লিড দেবো লোকসভা নির্বাচনে 2014। এবং আপনারা জানেন 2014 লোকসভা নির্বাচনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। কংগ্রেসের প্রার্থী ছিল, বামফ্রন্টের প্রার্থী ছিল, তৃণমূলের ছিল ইদ্রিস আলী এবং বিজেপির প্রার্থী ছিল। 4টি প্রার্থী ছিল 2014 নির্বাচনে। আমরা সিপিএম এর প্রার্থী ছিল তখন নুরুল হুদা, কংগ্রেসের লোকসভার প্রার্থী ছিল কাজী আব্দুল রহিম, এখন আমাদের তিনি তৃণমূলে এসেছেন। আর বিজেপির কে প্রার্থী ছিল, আমার নামটা কি মনে নেই, শ্রমিক ভট্টাচার্য। আমরা সিপিএম কে আমরা 2014 লোকসভা নির্বাচনে সিপিএম এর প্রার্থী নুরুল হুদাকে আমরা সেখানে পরাস্ত করে প্রায় 4,000 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইদ্রিস আলীকে লিড দেয় বসিরহাট উত্তর বিধানসভায়। কিন্তু সেই সময় বসিরহাট উত্তর বিধানসভায় যদি কংগ্রেস এবং সিপিএম এর ভোটটা লোকসভা নিরিখে ধরে, তাহলে কংগ্রেস এবং সিপিএম এর লোকসভা নিরিখে 2014 সালে যে প্রাপ্ত ভোট ছিল, সেই দুটো ভোটের যোগফল তৃণমূলের থেকে অন্তত 32,000 বেশি ছিল। আপনারা মনে রাখবেন সংখ্যাটা, 32,000 বেশি ছিল। তার 2 বছর পরে বিধানসভা নির্বাচন, কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়ে গেল। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর জোট হওয়া মানে বসিরহাট উত্তর বিধানসভায় কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে যোগ করলে তো তৃণমূলের থেকে 32,000 বেশি। তাহলে আমরা 32,000 ভোটে পিছিয়েছিলাম 2016 বিধানসভা নির্বাচন। দল প্রার্থী করে পুনরায়, এবং সেই সময় এই যে
প্রতারক তিনি আজকে তৃণমূলের প্রার্থী হয়েছে বসিরহাট উত্তর বিধানসভায়। এই প্রতারক তখন মুরারিসা পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি দলের কাছে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রাতারাতি ভোটের নমিনেশনের দুদিন আগে সিপিএমে গিয়ে জয়েন করে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী হলেন। তার অঙ্ক ছিল এটা যে কংগ্রেস সিপিএম ভোট 32,000 বেশি তৃণমূল থেকে, সুতরাং তিনি জিতে যাবেন। আর যেহেতু তিনি মুরারিসার প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন এবং অনেকদিন প্রধানও ছিলেন, মুরারিসার পঞ্চায়েতে তার একটা প্রভাব ছিল। মুরারিসার পঞ্চায়েতে প্রতি বুথে অন্তত 1 থেকে 150 করে ভোট তৃণমূলের ভোট তিনি সিপিএম কংগ্রেসের পক্ষে নিয়ে চলে যাবেন। এবং মুরারিসা পঞ্চায়েতের প্রায় 28-29টা বুথ, তার মানে প্রায় 4,500 মুরারিসা পঞ্চায়েতে প্রায় 4,500 তৃণমূলের ভোট তিনি সিপিএম এ সুইং করেন। অর্থাৎ মার্জিনটা চলে যায় 4,500 মানে 9,000। 4,500 ভোট তৃণমূলের ভোট সিপিএম এ যাওয়া মানে 9,000। আর এদিকে কংগ্রেস সিপিএম জোটের ভোট যখন 32,000 বেশি তৃণমূলের থেকে 2016। তার মানে আমরা 2016 বিধানসভা নির্বাচনে এখানে যখন খেলতে নেমেছি, ভোট করতে নেমেছি, তখন খাতা কলমে আমরা 41-42,000 ভোটে পিছিয়ে আছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের হয়ে লড়াই করে আমরা যেটার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। কিছু প্রতারক, কিছু বেইমান দলের মধ্যে অন্তর্ঘাত করে মাত্র 247টা ভোট আমাদের কম হয়। 492 ভোটে আমি পরাস্ত হই, তৃণমূল পরাস্ত হয়। অর্থাৎ তার অর্ধেক হচ্ছে 246, অর্থাৎ 247টা ভোট যদি আর বেশি হতো তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল। দুর্ভাগ্য আমরা জিততে পারিনি। কিন্তু তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভার 13টা পঞ্চায়েত, বসিরহাট 2 নম্বর ব্লকের 9টা পঞ্চায়েত এবং ওদিকে 4টে পঞ্চায়েত, 13টা পঞ্চায়েতেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ে আসি। 13টা পঞ্চায়েতে এখন তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদের মেম্বারও তৃণমূলের। যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, কারণ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু পরবর্তীকালে আমাদের যে এখানে পঞ্চায়েত পর্যায়ে জল মিশনও ছিল না, সেটা আমরা প্রমাণ করে দিই। 2018 পঞ্চায়েত নির্বাচনের পরে 1 বছর পরে 2019 লোকসভা নির্বাচন হয় এবং এই লোকসভা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী নুসরত জাহানকে বসিরহাট উত্তর বিধানসভা থেকে প্রায় 84,000 ভোটে আমরা লিখছি, 85,000-এর কাছাকাছি ভোটে আমরা লিখছি নুসরত জাহানকে এই বিধানসভা। অর্থাৎ দল এখানে আজকে দলের জন্য মন দিয়ে করে মানুষকে সংগঠিত করে আমরা এই রেজাল্টটা দিতে পেরেছি। এবং আপনারা এটা জেনে রাখুন, 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যিনি এখন তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি তখন ছিলেন সিপিএম এর এমএলএ এবং তিনি সিপিএম এর প্রার্থী ছিলেন কি মীনাই কান্তি চক্রবর্তী। পল্লব সেনগুপ্ত রায় তিনি ভোট করতে নামেন এবং ভোট করতে নেমে তিনি এত জনপ্রিয়, এই সিপিএম এর তিনি এমএলএ ছিলেন, এখন তৃণমূলের প্রার্থী হয়েছেন, এত জনপ্রিয় যে বসিরহাট উত্তর বিধানসভায় ভোট করে সিপিআই পল্লব সেনগুপ্তের পক্ষে উনি মাত্র 13,000 ভোট জোগাড় করতে পারেন। মাত্র 13,000। কত? মাত্র 13,000। আমরা তৃণমূল কংগ্রেস একক 1,27,000 ভোট পাই, বিজেপি পেয়েছে 44,000, কংগ্রেস পেয়েছিল 20,000 লোকসভা ভোট। অর্থাৎ 20 আর 13 33 আর 44 77,000। এই 77,000 ভোট 3টে দলের মিলে, আর একা তৃণমূলের ভোটটা আমরা নিয়ে গেছিলাম 1,87,000। অর্থাৎ 3 দলের ভোট থেকেও আমার
50,000 বেশি আমরা রাখতে পেরেছিলাম। তিন দলের ভোট এক জায়গায় করলেও তৃণমূলের ভোট ছিল 50,000 বেশি। সেটা কিন্তু আমাদের নেতৃত্বেই হয়েছিল। আজকে খেয়ে না খেয়ে দিন রাত 24 ঘন্টা মানুষের জন্য, সংগঠনের জন্য পড়ে থেকে আজকে আমরা এখানে সংগঠনটা তৈরি করেছিলাম। আজকে অত্যন্ত দুর্ভাগ্য, আজকে অত্যন্ত বেদনার দিন যে বসিরহাট উত্তর বিধানসভার সাধারণ কর্মীদের, বসিরহাট 2 নম্বর ব্লকের সাধারণ কর্মী নেতৃত্বদের, তাদের সমর্থকদের, তাদের যে ইচ্ছা, তাদের যে মানসিকতা, সেটাকে মর্যাদা দেওয়া হবে। একজন বেঈমানকে ডেকে নিয়ে এসে আজকে দলের প্রার্থী করা হবে, যার শুধুমাত্র জামা প্যান্টের সম্বল হয়ে গিয়েছিল, তার সঙ্গে কোনো লোকও ছিল না। তখন কোনো লোক ছিল না। যদি লোক থাকতো তাহলে পল্লব সেনগুপ্ত এখানে 13,000 ভোট পেত না। তিনি তো পল্লব সেন সিপিএম এর এমএলএ ছিলেন, বামফ্রন্টের প্রার্থীকে তিনি 13,000 ভোট করিয়ে দিতে পেরেছিলেন মাত্র। উনি যখন বুঝলেন যে এখানে কংগ্রেস সিপিএম জোটে থেকে আর কোনো লাভ নেই, উনি এই ইলেকশনের 3 মাস আগে এসে তৃণমূলে যোগ দিলেন। আমরা দলকে প্রশ্ন করেছিলাম যে কেন এই বেঈমানকে দলে নেওয়া হলো। আজকে এখানে তো দল রেজাল্ট দিচ্ছে। আজকে আমরা বসিরহাট উত্তর বিধানসভার 13টা পঞ্চায়েত, 2 নম্বর ব্লকের 9টা পঞ্চায়েত উপহার দিয়েছি। আমরা লোকসভা ভোটে দলকে 84,000 ভোটে লিড দিয়েছি। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের 3 দলের ভোট এক জায়গায় করলেও তৃণমূলের ভোট 50,000 বেশি আছে। তাহলে এই লোকটাকে নিয়ে দলের কি লাভটা হতো? দল তখন বলেছিল যে সে নিঃশর্তে দলে এসেছে, তাকে ওই জন্য দলে নেওয়া হয়। কেউ যদি নিঃস্বার্থে দলে আসে তাকে দলে নেওয়া যেতে পারে। কিন্তু তিনি দলে আসার পরেই তিনি প্রচার শুরু করেছিলেন যে আমার সঙ্গে তৃণমূলের নেতৃত্বের কথা হয়ে গেছে, আগামী বিধানসভায় আমি টিকিট পাচ্ছি। মানে উনি দল বদল করে তৃণমূলে আসার পরে এই প্রচারটা রেখেছিলেন। সাধারণ কর্মীদের মধ্যে এই যে বিভ্রান্তি ছিল, তারা বারংবার এসে বলেছিল যে এই বেঈমানটা দলে নিয়েছে এবং এই বলছে যে সে নাকি আগামী দিনে প্রাপ্তি হবে। তাহলে এই বেঈমানকে নিয়ে আমাদের ভোট করতে হবে, আমরা কিন্তু করবো না। আমরা এই কথাটা দলকে বারবার বলেছিলাম। দল এটা সংস্কৃতি তো জানত, জানার পরেও এখানে তো এত সুযোগ্য কর্মী আছে বসিরহাটে, তাদের মধ্যে যদি কাউকে না বেছে একজন প্রতারক, একজন বিশ্বাসঘাতককে আজকে বেছে নেওয়া হবে। আপনাদের বলি, আমরা আজকে এখানে বসেছি, আমাদের ব্লক সভাপতি আছেন সরোজদা, কার্যকারী সভাপতি সোহেনদা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা, আমাদের ব্লকের যুব সভাপতি সমীর বাচ্চার, সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমস্ত অঞ্চলের যুব সভাপতি এবং এই 9টি পঞ্চায়েতের সকল মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সকলে আমরা একযোগে বসেছি। এবং আপনারা এখানে বসে যে সিদ্ধান্তটা দিলেন যে আপনারা সকলে দলের কাছে আপনাদের পদত্যাগপত্র পাঠাবেন, সেটা আপনাদের এই কথাকে আপনারা মান্যতা দিতে বাধ্য হচ্ছে। কারণ আপনাদের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগকে আমাদের আপনারা একটু স্লোগান দেবেন করে আপনাদের এই কথাকে আমরা মান্যতা দিয়েছি। আপনারা যেমন সমস্ত পঞ্চায়েতের প্রধান মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি,